নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়-ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী এবং আবাস যোজনার মতো বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, সেই সমস্ত প্রকল্পগুলো থেকে কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু 16 দফার নির্দেশিকা জারি করলেন নবান্ন তরফ থেকে। এবং সে অর্থ দপ্তর তরফ থেকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত থাকবে, সমস্ত ব্যক্তিরই কিন্তু এই 16 দফা নির্দেশিকা তাদেরকে মানতে হবে। আর এই 16 দফা নির্দেশিকা যদি না মানা হয়, তাহলে কিন্তু আপনার এই সামাজিক প্রকল্পগুলো থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। তো চলুন আর সম্পূর্ণ জানবো কী নির্দেশিকা জারি করা হয়েছে। তা আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই 16 দফা নির্দেশিকার মধ্যে কী নির্দেশ দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে, নাম্বার 1-এ যেটা বলা হয়েছে যে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 2 বার যাচাই করতে হবে, যেটা 1 নম্বর নির্দেশে যেটা বলা হয়েছে। 2 নম্বর নির্দেশে যেটা বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ে ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে, যেটা কিন্তু 2 নম্বর উল্লেখ করা হয়েছে। 3 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে, কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর কিন্তু নির্দেশটা কিন্তু দেওয়া হয়েছে। 4 নম্বর যে নির্দেশটা দেওয়া হয়েছে যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার নাম না থাকে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট মানে এখানে ধরুন অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেই জয়েন্ট অ্যাকাউন্টে যাদের 2জন ব্যক্তির নাম থাকে, সেই জন্য এখানে বলা হয়েছে যে একজনের যদি নাম থাকে এবং সেটা যেন সেভিং অ্যাকাউন্ট হয়, সেটা কিন্তু 4 নম্বরে এটা উল্লেখ করা হয়েছে। 5 নম্বরে যেটা বলা হয়েছে, দেখুন 5 নম্বরে বলা হয়েছে যে উপভোক্তার ব্যাংকের আইএফসি যাচাই করতে হবে, অর্থাৎ ব্যাংকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপভোক্তায় কিন্তু আইএফসি কোড কিন্তু পরিষ্কারভাবে দেওয়া থাকে না এবং অনেক সময় বোঝাও যায় না, এই জন্য অনেক সময় প্রবলেম দেখা দেয়। তাই জন্য 5 নামে যেটা উল্লেখ করা হয়েছে যে উপভোক্তার যে আইএফসি কোড রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্কের আইএফসি কোডটা কিন্তু যাচাই করতে হবে, 5 নামে সেটা উল্লেখ করা হয়েছে। 6 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখায় যেন বা এই রাজ্যে হয়। অর্থাৎ জানেন যে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক হয়তো অন্য রাজ্যে অ্যাকাউন্ট রয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে উনি বসবাস করেন বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং তিনি অন্য রাজ্যে গিয়ে সেখানে অ্যাকাউন্ট করা রয়েছে, সেই অ্যাকাউন্ট কিন্তু এই রাজ্যে প্রকল্পে পাওয়ার জন্য সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার টাকা কিন্তু আপনার সেই প্রকল্পে টাকা কিন্তু আপনার ক্রেডিট হবে না, সেটাই কিন্তু 6 নম্বর উল্লেখ করা হয়েছে। আপনার যে রাজ্যে আপনি বসবাস করছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি বসবাস করছেন, পশ্চিমবঙ্গে আপনি যদি প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই রাজ্যে কিন্তু আপনাদের সেই সেভিং অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, যেটা 6 নম্বর উল্লেখ করা হয়েছে। 7 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে যে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে, অর্থাৎ যখন কোনো প্রকল্পে কোনো ব্যক্তি উপভোক্তার অ্যাকাউন্ট যখন টাকা সেন্ড করছে, তখন যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ধরুন ক্যান্সেল হয়ে গেল, সেটি কিন্তু আবার নতুন করে সে টাকা তার অ্যাকাউন্টে পাঠাতে হবে, যেটা 7 নম্বর উল্লেখ করা হয়েছে। 8 নম্বর উল্লেখ করা হয়েছে উপভোক্তার তথ্য NPCIL যাচাই করবে, অর্থাৎ উপভোক্তার যে ন্যাশনাল পেমেন্ট সার্ভিস রয়েছে একটা ভারত সরকারি বা কেন্দ্র সরকারি, সেই মাধ্যমে কিন্তু সেই উপভোক্তা সেই অ্যাকাউন্ট কিন্তু সেইখানে এই মাধ্যমে কিন্তু সেটা যাচাই করবে, সেটা কিন্তু 8 নম্বর উল্লেখ করা হয়েছে। 9 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে সবটা যাচাই করে যেন টাকা দেওয়া হয়, অর্থাৎ সমস্ত কিছু যাচাই করে দেওয়ার পর তারপর যেন টাকা সেন্ড করা হয়, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। 10 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে যে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট কিন্তু অনেক প্রবলেম থাকে, সেই ব্যাঙ্কে অনেক সময় অনেক জালিয়াতি ধরা পড়ে, এবং সেটা যে ধরা পড়লে কিন্তু অনেকে কিন্তু এইখানে বলা হয়েছে যেটা যেন সতর্ক থাকতে বলা হয়েছে সেই সমস্ত অফিসারদের, এটা কিন্তু 10 নম্বর উল্লেখ করা হয়েছে। 11 নম্বর উল্লেখ করা হয়েছে যে ব্যাঙ্কের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টে অনুমোদন না দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট করেছেন, সেখানে কিন্তু ব্যাংকের ম্যানেজার যে আপনার পাসবই নিচে দেখবেন ম্যানেজার একটা সিগনেচার থাকে, সেটা যাতে ম্যানেজারই সিগনেচার থাকে, নিচু পদের কোনো ব্যক্তি যাতে সেইখানে কোনো সিগনেচার বা সিলমোহর যাতে না থাকে, সেটাই কিন্তু এখানে 11 নম্বর উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রকল্পে টাকা পেতে আপনার কিন্তু অসুবিধা হতে পারে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। টাকা পাঠানোর পর উপভোক্তাকে SMS করে জানাতে হবে, যখনই আপনি যে প্রকল্পে আপনি সুবিধা পাচ্ছেন,
তখন আপনার যখন টাকা আপনার অ্যাকাউন্টে সেন্ড করবে তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু SMS করে জানানো হবে যে আপনাকে এই প্রকল্পের টাকা আপনাকে এই মাসে বা এই 2 মাসে টাকা আপনাকে দেওয়া হলো, সেটা যাতে জানানো হয় সেই উপভোক্তাকে। সেটা কিন্তু 12 নম্বর উল্লেখ করা হয়েছে। 13 নম্বর উল্লেখ করা হয়েছে যে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। অর্থাৎ অনলাইনে ধরুন সমস্ত কিছু ভেরিফাই করলেন, সেটা কিন্তু অফলাইনে সেটা করা যাবে না। যেটা অনলাইনে করা হয়েছে সেটা অনলাইনে কিন্তু করতে হবে। 13 নম্বর ওটা উল্লেখ করা হয়েছে। 14 নম্বর উল্লেখ করা হয়েছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। অর্থাৎ অফলাইনে যখন কোনো কিছু আপনি অ্যাপ্লিকেশন করছেন, ধরুন লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করছেন বা আপনি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করছেন, তখন কিন্তু আপনার যে ফর্মটা আপনি ফিল আপ করছেন সেই ফর্মটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সমস্ত কিছু সঠিকভাবে যাতে দেখা যায় বা বুঝতে পারা যায়, সেটা কিন্তু উল্লেখ করছে। সেটা যাতে সমস্ত কিছু যাতে ভালোভাবে দেখা যায়, সে তথ্য ভালোভাবে যাচাই করে তারপর আপনারা সেখানে আবেদন করার এখানে অনুরোধ জানানো হয়েছে। 14 নম্বরে সেটা উল্লেখ করা হয়েছে। 15 নম্বরে উল্লেখ করা হয়েছে যে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। অর্থাৎ 15 নম্বরে দেখে উল্লেখ করা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টাল, অর্থাৎ যে পোর্টালে টাকাটা পাঠাচ্ছেন সেই পোর্টালের মাধ্যমে এবং যে বিভাগের মাধ্যমে যে টাকাটা পাঠান সেই দুটি পোর্টালের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, যেটা কিন্তু 15 নম্বর উল্লেখ করা হয়েছে। এবং শেষ যে 16 দফা বা 16 নম্বরে উল্লেখ করা হয়েছে যে দপ্তরে টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট পাঠাতে হবে, যেটা কিন্তু 16 নম্বর উল্লেখ করা। তো এই সমস্ত 16 দফা নির্দেশিকা যদি না মানা হয় তাহলে কিন্তু আপনি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন তা কিন্তু আপনার টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। এই সমস্ত 16 দফা নির্দেশিকা আপনাদেরকে কিন্তু মানতে হবে। এটাই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তো এটাই ছিল একটা নতুন আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।